তারা করেছেন। এক হলো যারা টেন্টেড, অর্থাৎ যে অর্ডারটা আজকে এসছে সেটাতে কুসুমিতা মনে করা হচ্ছে কি যে সাপ্লিমেন্টারি কাগজগুলো জমা দেওয়া হয়েছিল এসএসসি তরফ থেকে, তারা খুব সম্ভবত চিহ্নিত করতে পেরেছেন টেন্টেড ক্যান্ডিডেটদের নাম এবং তাদের কত নম্বর রয়েছে। কেন কি যখন হিয়ারিং শেষ হয়েছিল সেদিন 5000 কাছাকাছি একটা নম্বর নাম সহ তারা সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছিলেন, যাদেরকে কমিশন চিহ্নিত করেছিল টেন্টেড। কিন্তু পরে তারা আরও কিছু সাপ্লিমেন্টারি ডকুমেন্ট দেন, আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের কাছে। সেদিন চিফ জাস্টিস বলেও ছিলেন কি ম্যারাথন হিয়ারিং হয়েছে 3 দিন, তারা আপনারা তখনই ডকুমেন্টগুলো দিলেন না, এখন দিতে চাইছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। মনে করা হচ্ছে এখন ডিটেল অর্ডার আসার পর আমরা জানতে পারবো যে সেটাতে কিন্তু এক্স্যাক্ট কিছু একটা নম্বর দিয়েছে এসএসসি এবং সেটাকে অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট। তাদেরকে 4 বছরের স্যালারি ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা যদি বোর্ড নিতে চায় তারা নেবেন, কিন্তু তাদেরকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। নন টেটেড অর্থাৎ যাদের নাম এই তালিকায় নেই তাদেরকে আরও একটা পরীক্ষার সুযোগ দিতে হবে এবং সেই সুযোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে ফ্রেশ এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে এবং সেই এক্সামিনেশনের মধ্যে এরা অ্যাপিয়ার করতে পারবেন যারা চাকরি পাননি এবং যারা নন টেটেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে একটা সুযোগ দিতে হবে। যেহেতু এজ নিয়ে একটা সমস্যা ছিল, অনেকেই এজ বেড়ে গেছে, তাদের কি হবে সেটা তো সুপ্রিম কোর্ট বলেছে কি তারা একটা পাবেন কি এজ রিল্যাক্সেশনের একটা থাকবে, কন্ডোন করা হবে তাদের এজ এবং 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 তাদের এজ রিল্যাক্সেশনের জন্য একটা সুযোগ কিন্তু দেওয়া হবে, সেটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। একেবারেই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে রাখো। হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখলো সর্বোচ্চ আদালত, যেখানে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে জানিয়ে দিল যে 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। দিয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চ হাইকোর্টের, সেটাই বহাল রাখলো। ক্যাবিনেটের এগেনস্ট ইনভেস্টিগেশন সিবিআই করবে, সেটাই বহাল থাকলো। অর্থাৎ সুপার নিউমারি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আবারও রয়েছেন, আইনজীবী রয়েছেন সঙ্গে। বিজেন্দ্র, চল আগে ইধর বিজেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কথা বলবো আবারও। তবে কলকাতা হাইকোর্টের রায় যা গত বছর 21শে এপ্রিল দেওয়া হয়েছিল, সেই রায় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। 25,753 জনের চাকরি বাতিল। বিজেন্দ্র।